একজন মানুষ যখন চরিত্র ডিল করে, কোনো ক্যারেক্টার করে, সে যদি ইনারলি সেই চরিত্রটার মতো করে জীবনযাপন করতে থাকে, যেমন আমি যেমন এখন কথা বলছি, আমি তো জানি না যে আমি কি বলবো, আপনারা কি প্রশ্ন করবেন আমি জানি না, তাহলে আমি কেন ঠিকঠাক প্রশ্নের উত্তর দিচ্ছি, অথবা অনেক সময় হয়তো বা ভুলও হতে পারে। তাহলে এই যে ফ্লস, এই যে ভুলটা করলাম, এটা তো একটা চরিত্র। সো আমি চরিত্রের মধ্যে যখন একটা ওর ছোট ছোট বিষয় নিয়ে জীবনযাপন করি, তখন আমি অনেক কিছুই সারপ্রাইজিংলি করতে চাই। আগে রিহার্সালে করলাম, কিন্তু যদি কোনো কিছু আমার ওই সময় আসে যে ইনস্ট্যান্টলি একজন মানুষ সে আমাকে ধাক্কা দিল, তো ধাক্কাটা অনেক জোরে দিতে পারে, অনেক আস্তেও দিতে পারে। তো ধাক্কাটা যদি জোরে পড়ে যায় তাহলে আমি জোরেই পড়তে চাই, যদি আস্তে দেয় তাহলে আস্তেই পড়তে চাই। সো এরকম অনেক কিছু থাকে সারপ্রাইজিংলি ওই সময় ইনস্ট্যান্ট আসে। তো আমি চাই হচ্ছে আমার কো আর্টিস্টকে সেভাবে সবসময় আলোচনার সাপেক্ষে সেটা রেডি রাখতে, যে এখানে যদি কোনো কারণে মশা পড়ে তাহলে জানি তুমি মশাটা মারো, মানে ভাইয়া মশা পড়ছে এই বলে অ্যাক্টিং ছেড়ে দেওয়ার কিছু নাই, কারণ মশাটা ওই সময় পড়ছে, ওইটাকেও কাজে লাগানো যায় কিনা। তো আমি বলে দিতে পারি যে আমার দাগির একটা শটে একদম শেষ মুহূর্তে যখন নিশানকে ভ্যানে তোলা হয়, তখন যখন মিঠু আপাকে সে বিদায় জানায়, তখন একটা মাছি এসে আমার গালে পড়ে এবং সেই মাছিটা উড়ে যায়। মাছি কিন্তু মাছির পারপাস, মাছি কি দেখলে আসে আপনারা জানেন, মাছির পারপাস ডান করে গেছে, কিন্তু আমরা কিন্তু কেউ অ্যাকশন ছাড়ি নাই। তো ওইখানে যদি আমি বলতাম যে ভাইয়া মাছি, তাহলেই ওই সিকোয়েন্সের ওই ইনভলভমেন্টটা ওই জায়গায় তৈরি হতো না। অনেক সময় পাখি তার কিউ দিয়ে যায়, অনেক সময় মেঘ অন্যরকম কিউ দিয়ে যায়, অনেক সময় সুন্দর একটা বাতাস একটা কিউ দিয়ে যায়। সো আমরা যখন অভিনয় করি, এই পরিবেশ, ওই সময়ের গ্রিভেন্স সার্কামস্টেন্সেসে যা যা এলিমেন্ট আমাদেরকে হেল্প করার জন্য আসে, অনেক সময় খুব বাজেভাবে কুকুর ঢুকে যায়, কিন্তু অনেক সময় সুন্দর কিউ দেওয়ার জন্য কুকুর ঢুকে যায়। ওইটাকে রিসিভ করাটা যতক্ষণ পর্যন্ত ডিরেক্টর কাট বলবে না, ততক্ষণ পর্যন্ত আমার অধিকার নাই কাট বলা। সো ওই অ্যাকশন কন্টিনিউশনের জায়গাটা আমি খুব মাথায় রাখি আর কি। আমার কাছে মনে হয় যে প্রতিনিয়তই আমরা ঠেকি, কেউ প্রশ্ন করে কেউ প্রশ্ন করে না। তো আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে সিকোয়েন্সটাতে বা মুভিটাতে বা পুরো পাণ্ডুলিপিতে নিজেকে এঙ্গেজ করতে চাই। এখন অনেক সময় থাকে না যে আচ্ছা 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 পরে 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 বলছি, তো তখনই বাহাস না, এখনই বলতে হবে, এই মুহূর্তে বলতে হবে। কারণ আমি আসলে ওই সময় ওই সময়টাতে ওই স্তরে আমি আরো হয়তো বা ডিফারেন্ট সাবটেক্সট নিয়ে কাজ করতেছি, যে শুধুমাত্র আমরা যেটা স্ক্রিনে দেখি একটা চরিত্রের, তার তো আরো অনেক কিছু আমরা দেখি না, রেগুলার অনেক স্টাফ আমরা দেখি না। তো এই জন্য ইনভলভ হওয়ার জন্য আমার এটা একটা প্রসেস। ফ্যামিলি অডিয়েন্সকে হোল্ড করে আমরা গাঁথবো, সেই দায়িত্বটা তো আসলে উনি মহানায়ক আর কি, হ্যাঁ এই মহানায়কের। তো সেই জায়গা থেকে আমি ভেরি মাচ স্যাটিসফাইড আমার দাগি নিয়ে, এবং দর্শকের যে ফিডব্যাক সেটা নিয়েও আমি খুবই আনন্দিত। আর আমি তো আমার মতো, আমি তো এই ছোট ছোট অনুভূতি, এই ভালোবাসার, এটা আমি আমার মেমোরিতে ক্যাপচার করে রাখতে চাই। এই জন্য আমি আমার টিমের সাথে চলে আসি হল ভিজিট করতে, হলে দেখতে।